আজকে হচ্ছে নবমী পুজো। তো জানি ভিডিওগুলো অনেকটাই লেটে যাচ্ছে। তো নবমী পুজোর দিন কিন্তু বাড়ি থেকে চলে যাচ্ছি শিলিগুড়িতে, কারণ উপায় নেই। ছেলে আগের ভিডিওতে বলেছিলাম ওর টিউশনের জন্য অনেকটাই করছিল যে টিউশন যাচ্ছে, মানে টিউশন বাদ যাচ্ছে, আমি চলে যাব, একাই চলে যাব, এরকম করে বলা। তোর বাবা বললো ঠিক আছে চলো আমরা নবমীর দিনই যাই, মানে দশমীর দিনের কথা বলেছিল, কিন্তু আমি দশমীর দিন বাড়ি থেকে যাব না, তাই বললাম ঠিক আছে নবমীর দিনেই যাই। তো রেডি হয়ে গেছি, বাড়ি থেকে 2টোর দিকে বেরোবো। ওই বাড়িতে আসলে তখন তার যাওয়ার একদম ইচ্ছে হয় না, কি বলবো, বাড়ি তো বাড়ি হয়, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। তো ওইখানে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম দুপুর 2টোর সময়। তো বাইরে গিয়েই খাওয়া দাওয়া করে নিব। এখানে ঝুমকি আমাদের বাড়িতে যে থাকে, ও আবার চাটা দিল, তো ওগুলো খেয়ে নিলাম। কারণ বললাম না, মন মেজাজ একদমই ভালো নেই আজকে, কিন্তু ছেলের মনটা একটু খুশি খুশি, কারণ চলে যাচ্ছি, তো সেই জন্য আর কি। ওই যে দেখো বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন গাড়িতে উঠে রওনা দিয়ে দেবো। যেতে যেতে তো জানি শিলিগুড়িতে অনেকটাই রাত্রি হয়ে যাবে, কিন্তু বললাম না, আসার পর তারপরে একটু অগোছালোগুলো আবার গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর প্যাকিংগুলো আবার ঠিকঠাক করে নিয়ে আবার চলে যাচ্ছে একদিনের জন্য। আগে যদি জানতাম না সত্যি আসতাম না, ভেবেছিলাম দশমীর পরের দিন যাব, কিন্তু এরকম যে হবে ভাবতে পারিনি। যাই হোক, কিছু করার নেই, এখন যাচ্ছি। এই যে ঝুমকি, তারপর এই যে মিষ্টি, ওরা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। তো আবার জানি না কত মাস পর আসবো, কবে আসবো কিচ্ছু বলতে পারবো না, যখন আসবো তখনই জানি। এবার অনেকটাই দেরি হবে আসতে আসতে, কারণ এই তো যাচ্ছি, এখনও অক্টোবর তো আছেই, আরও তার মধ্যে নভেম্বর, ডিসেম্বর, তারপর হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই আস্তে আস্তে 4-5 মাস পরেই হবে আর কি। যাই হোক, এখন এইখানে আমাদের এইখানে বাজারটা, তো দেখে সবজিগুলো দেখে তাজা তাজা, বললাম যে চলো আমাদের এখান থেকে কয়েকটা সবজি নিয়ে যাই। তো ওরও আবার সবজি দেখলে না, ওর ভীষণ মানে নিতে ভালো লাগে, কিনতে ভালোবাসে, আমিও ভালোবাসি। যাই হোক, ও এখন নামলো, এখানে থেকে একটু কিছু কিছু সবজি নিয়ে নেব, বললাম এখান থেকে নিয়ে যাওয়ার। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নবমী পুজোর দিন। তো ভিডিওটা যেতে যেতে জানি অনেকটাই লেট হচ্ছে, তোমরা দেখে নিও। আসলে এডিট করার সময় পাচ্ছি না, হয়তো এডিট করতে মনও করে না, সেই জন্যই একটু আর কি লেট। মন মেজাজটা ভালো নেই, তাই চুপচাপ গাড়ির মধ্যেই বসে আছে। অনেকটা সময় চুপচাপ ছিলাম, যে আসলাম, দৌড়ে দৌড়ে আসলাম, আবার দৌড়ে দৌড়েই যাচ্ছি। তবুও মনটাকে মানাচ্ছি যে যাই হোক, একদিনের জন্য হলেও তো নিজের জায়গায় পূজাটা দেখলাম। যতই বড় জায়গায় থাকো না কেন, বাড়ির পুজোর ভাবটাই আলাদা, বাড়ির পুজো ভালো লাগে আমার কাছে, তো মানে বাড়িতেই ভালো লাগে। কিন্তু এখন তো আমাদের উপায় নেই, সেই জন্য আর কি বাইরে বাইরেই চলে যাচ্ছে দিনগুলো। ও তো বলে কখনো কখনো যে রিটায়ার্ড কবে হব তখন বাড়িতে বসবো, কিন্তু তখন কিন্তু আবার বাড়িতে বসলে তখন কিন্তু আবার ভালো লাগবে না, কারণ ঘুরে ঘুরে যেখানে অভ্যাস, মানে অনেকটা বছর হলো চাকরি, তো বাইরে বাইরে তখন থেকে থাকে, ওই কয়টা দিনের জন্য বাড়িতে আসা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে এখানে সমস্ত কিছু ঠিক করছে, কারণ এখানে আমাদের বিসর্জন হয়, আর আমাদের এখানের বিসর্জন কিন্তু খুব সুন্দর হয়, মানে অন্যরকমই সুন্দর বিসর্জনটা, মানে আমাদের দশমীর দিন এতটাই আমরা এনজয় করি। যাই হোক, এবছর করতে পারলাম না, নেক্সট ইয়ার অবশ্যই আশা রাখবো, করব। আর এখানে কিন্তু সব ঠিকঠাক করছে, যেহেতু কালকে দশমী, সেই জন্য দেখিয়ে দিলাম। তো এখানে পুরো মেলার মতো বসে যায়, পুরো একদম ভিড় থাকে ওইখানটায় আর কি। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম বঙ্গাইগাঁও। তো বঙ্গাইগাঁও এসে এখানে একটা নতুন রেস্টুরেন্ট দেখতে পেলাম, মানে রেস্টুরেন্ট মানে ধাবা আর কি। তো সেখানে আর কি নতুন খুলেছে, দেখে মনে হচ্ছে, কারণ আগে আমি যাওয়ার সময় দেখিনি আর কি, মানে বেশি দিন হলো হয়নি আর কি, মনে হচ্ছে দেখে। আর একটু পুজোর জন্য একটু সাজিয়ে টাজিয়ে তো সে তো ভালো লাগছে আর কি। যাই হোক, যাই ভিতরে ঢুকি, তারপর দেখি খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একদম রওনা দেব। আমাদের বাড়িতে যে নতুন ঘরটা, আমাদের বিল্ডিংটা হওয়ার পর থেকে আর আমরা বাড়িতে ভালোভাবে থাকতেই পারি না। ওই বিল্ডিংটার যে একটা মানে ঘরটার যে একটা এনজয় করব, থাকবো ভালোভাবে, সেটা কিন্তু থাকতে পারি না। ওই গিনতি কয়েকদিন এর জন্য থাকা, ও আর আমি এটাই গল্প করি যে যখন ও রিটায়ার্ড হতে হতে আমরা বাড়িতে যাব, যখন থাকা শুরু করব, তখন আবার ওগুলোকে রিপেয়ার করতে হবে, যেহেতু অনেকটা বছর বাড়িতে যেহেতু থাকা হয় না, যিনি মানে একটু তো ড্যামেজ একটু তো হবেই, তখন কিন্তু ওগুলোকে আবার রিপেয়ার করতে হবে। তো যাই হোক, ওগুলোই গল্প করি যে নতুন ঘরটা আমরা এনজয় করতে পারি না। যাই হোক, এটাই আর কি নিয়ম, যখন চাকরি করে তখন তো বাইরে থাকতেই হবে। আর ফৌজিদের তো এরকমই, মানে কয় মাসের জন্য আর ছুটি পায়, বছরে কয়টা দিনেরই ছুটি পায়, সেই কয়টা দিনের জন্য বাড়িতে আসা। এবার যদিও বা 1 মাসে ছুটি নিয়ে এসছে, কিন্তু ওই যে আমার তো ছেলে মেয়ের জন্য স্কুল বাদ যাবে, পড়াশোনা নষ্ট হবে, সেই জন্য যেতেই হবে। আর ও এখানে একা একা কী করে থাকবে, সেই জন্যে আর কয়টা দিনের জন্য আসা, ফ্যামিলির সঙ্গে তো কাটাবে, সেই জন্যই যে বাড়িতে ভাবছিল যে 4-5 দিনের জন্য গিয়ে থেকে আসি, কিন্তু সেটাও হলো না, এখন শিলিগুড়িতে থাকতে হবে।
তো ওই তো ছুটি এসে না বাড়িতে, আমি ওরটা বুঝি যে ছুটি এসে বাড়িতে যখন না থাকতে পারে না তখন একটু খারাপ লাগে, কিন্তু ছেলেমেয়ের জন্য সব কিছু ত্যাগ করতেই হবে। যাই হোক চলো, খাবার নিয়ে দিয়ে দিয়েছে। এখানে ভাত, আলু ভাজি আর সবজি ছিল অনেক ধরনের, আর এখানে আছে মটন। তো মাটন নেওয়া হয়েছে, আর প্লেটের মধ্যে কিন্তু ভাজা ভুজি অনেক কিছু দিয়েছিল। যাই হোক কথা বলতে বলতে আজকে না ভিডিও করার এনার্জি নেই, তাই ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি। এটা হয়তো ধূপগুড়ির ওইদিকে আর কি। আর ধূপগুড়ির ওইদিকে যে প্যান্ডেলটা ওই দিন যাওয়ার দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, কি সুন্দর লাগছিল না রাত্রে। আজকে আসার সময় যে দেখলাম এত ভালো লাগছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আর প্রচণ্ড ভিড়, এই ভিড়ের জন্য নাহলে কিন্তু যদি গাড়ি রাখার জায়গা থাকতো আমরা একটু নেমে দেখে যেতাম, কারণ ওইখানে দেখতে গেলে, ওই ঠাকুরটা দেখতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যাবে, এতটা ভিড়। রাস্তাঘাট দেখতে পাচ্ছ, মানে আমাদের ধূপগুড়িতেই কিন্তু 1 ঘন্টার মতো আমরা রাস্তাতেই ছিলাম গাড়ির ভিতরে, কারণ ট্রাফিক এত ছিল সেই জন্য। আজকে যেহেতু নবমী পূজা, আর সেখানে মানে ভিড় তো হবে, লাস্ট দিন তো সবাই ঘুরতে বেরিয়েছে, তো ভিড় তো হবে, মানে প্রচণ্ড ভিড়। তো তখন একটা কারণে ভিডিওটা করা হয়নি, কিন্তু এখন আফসোস হচ্ছে কেন করলাম না। এত সুন্দর লাগছিল রাত্রেবেলা, মানে প্যান্ডেলটা এতটা মানে অসাধারণ হয়েছিল, খুব সুন্দর লাগছিল রাত্রে, মানে আর লাইটিংয়ে অন্যরকমই লাগছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে জানলা দিয়ে, গাড়ি জানালা দিয়ে, মানে পুরো ভিড়, মানে ভিড়, মানে বললাম না 1-1.5 ঘন্টা আমরা যেখানেই থেমে ছিলাম। তারপর চলে এলাম শিলিগুড়িতে, আর এখানেও বললো তাহলে এই রেস্টুরেন্টটাতে খেয়ে যাই, কারণ এর আগেও খেয়েছি এখানে, ভালোই মানে খাবার দাবারগুলো। তো এখানে একজন সাইডে দাঁড় করালো, তো এখন যাব, কিন্তু ওই ভিড়ের সময় না সব রেস্টুরেন্টে ওই রকমই হয় আর কি, যেই স্বাদটা আগে পাওয়া যায় পরে ওই ভিড়ের সময় কিন্তু হয় না। যাই হোক তো খেয়ে নিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল রেস্টুরেন্টেও। আমরা কিন্তু এখন কিন্তু ঘড়িতে বাজে 11:30, 11:30টার সময় রেস্টুরেন্টে পুরো ভিড় ছিল, অনেকক্ষণ আমরা আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে। তোমার মিটি মিট চলছে, তোমার আমার গণেশ বাবাজি মিটি মিট চলছে, আমার গণেশ বাবাজি। ও একটু মেয়ের সঙ্গে মজা করছিল, তাই আর ওই অডিওটা আমি এডিট করলাম না, অডিওটা রেখে দিলাম অরিজিনালটাই। আর এখানে আমাদের চলে আসলো বাটার রুটি, তার সঙ্গে চিকেন টিক্কা মশলা। এখানে চিকেন টিক্কা মশলাটা খুব দারুণ বানায়, কিন্তু আজকেরটা অতটা ভালো হয়নি আগের মতো আর কি। যাই হোক এখন আমরা খেয়ে নিই, তার সঙ্গে স্যালাড ছিল, আর খাবারটা বাটার রুটির সঙ্গে চিকেন টিক্কা মশলাটা অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।